Oppo এবার তাদের A18 ফোনটার মাধ্যমে জানিয়ে দিল যে তারাও বাজেট ক্যাটাগরিতে খুব ভালো স্মার্টফোন লঞ্চ করতে পারে। 13,990 টাকায় অফিসিয়াল ভাবে এই ফোনটা বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর তাদেরই A38 থেকে এই A18 স্মার্টফোনটা কিনলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন। সেটা কি কারণে, চলুন জেনে নেওয়া যাক। ফার্স্ট অফ অল, ডিসপ্লে হিসাবে এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের 90 হার্জের ডিসপ্লে, যেখানে কিনা একটা বড়সড় নচের দেখা পাওয়া যাবে। সো এই ডিসপ্লেটা বাজেট অনুযায়ী একটা অ্যাভারেজ ডিসপ্লে বলা চলে। টেকনো আর ইনফিনিক্সের ফোনগুলোতে পাঞ্চল কাটআউট রয়েছে, বাট ওপ্পোর ব্র্যান্ড ভ্যালু যেহেতু বেশি আর তারা বাজেটের মধ্যে ক্রেতাদের সবকিছু দিয়ে খুশি করতে চায় না, সো তাদের মতে এই ডিসপ্লেটাই পারফেক্ট। আর 14,000 টাকা বাজেটে আমিও মনে করি যে ওপ্পো ভিভোর পক্ষ থেকে এরকম ডিসপ্লে যদি আসে তাহলে ভালোই হয়। তো এই 14,000 টাকা দামের ফোনের ডিসপ্লে কি আবার তারা ইউজ করেছে তাদের A38-এ, যার প্রাইস কিনা 16,000 টাকা। এছাড়া সেই ফোনটার মতোই এই ফোনটা অ্যান্ড্রয়েড 13 আর কালারওয়েস 13.1 এর সাথে আসে। আগামীতে হয়তো ওপ্পো দয়া করে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটা প্রোভাইড করতে পারে। এখানে মিডিয়াটেকের G85 চিপসেটকে ইউজ করা হয়েছে এই দুটাই স্মার্টফোনে। সো যেহেতু একই চিপসেট থাকছে তাই এখানে পারফরমেন্সও একরকম পাওয়া যাবে। পাবজি গেমটা 1080 40 FPS এ প্লে করা পসিবল হবে এবং ফ্রি ফায়ার গেমটা আপনারা হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। তবে ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেটটা অতটাও ভালো নয়। তো এই ফোনটা দ্বারা এই ক্যাটাগরির গেম খেলতে গেলে কিছুটা বিপাকে পড়তে হবে আপনাকে। তাছাড়া এখানে ভার্চুয়াল জাইরো সেন্সর রয়েছে, তাই পাবজি প্লেয়ারদের সেটা তেমন কোনো কাজেই লাগবে না। যেহেতু একই ধরনের পারফরমেন্স পাওয়া যাচ্ছে, তাই 2,000 টাকা বেশি দিয়ে কেনই আপনারা A38 কিনবেন। তাছাড়া গ্যাস এই স্মার্টফোনটার সফটওয়্যারের মধ্যে বেশ কিছু ব্লুটুয়ার মানে এক্সট্রা অ্যাপকে পেয়ে যাবেন আপনারা, যাদের ভালগার নোটিফিকেশন থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই এই অ্যাপগুলোকে আনইনস্টল করে ফেলা উচিত। A38 এর মতোই A18 স্মার্টফোনটাতে রয়েছে 4GB র্যাম, তার সাথে পাওয়া যাবে 128GB ইন্টারনাল মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আপনারা এখানে 512GB পর্যন্ত এক্সটার্নালি মেমোরি কার্ডকে ইউজ করতে পারবেন। আর এখানে eMMC 5.1 এর স্টোরেজ টাইপটা থাকছে, তাই স্পিডটাও অতটা আহামরি টাইপের হবে না। ইউএফএস ক্যাটাগরির স্টোরেজকে ইউজ করলে খুব ভালো হতো, কিন্তু ভাই এটা হচ্ছে গিয়ে ওপ্পো, যারা কিনা 15 কেন 20,000 টাকাতেও ইউএফএস ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে দিতে পারে না। তো যাই হোক, পুরোপুরি A38 এর কপি মনে হচ্ছে A18 বিকজ এদের ডিজাইনও পুরোপুরি সেম। পেছনে ডুয়াল ক্যামেরা কাটআউট রয়েছে আর ম্যাট ফিনিশের সাথে আসা এই ফোনটা কিছুটা বক্সি শেপের হয়ে দাঁড়ায়, যেটা কিনা বর্তমান ট্রেন্ড অনুযায়ী পারফেক্ট। সো ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু গ্যাস এখানে ক্যামেরা সেকশনেই আসছে বড় একটা ডাউনগ্রেড। 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সহ 5 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে ওপ্পো তাদের A18 স্মার্টফোনটায়। এক সময়ের ক্যামেরা এক্সপার্ট খ্যাত ওপ্পো এখন 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফোন আনছে 15,000 টাকায়, মানে 13 থেকে 15,000 টাকায়। এটা ভাবতেই অবাক লাগে। তো যাই হোক, সো এখানে হচ্ছে গিয়ে A18 এবং A38 এর বড় একটা পার্থক্য। A38 ফোনটাতে পাওয়া যেত 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সো এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করেছে, যার ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো নয়। শার্পনেসে অবশ্যই আপনারা ঘাটতি দেখতে পাবেন আর প্রতিটা ছবি স্মুথ টাইপের মনে হবে আপনাদের কাছে। তবে এখানে কালার ক্যালিব্রেশনটা মোটামুটি ভালোই বলা চলে। রাতের বেলা এই ফোন দ্বারা ছবি তুললে আপনারা হয়তো ভালোভাবে ছবি তুলতে পারবেনই না, অনেক বেশি নয়েজ আর গ্রেন ইস্যু দেখা যাবে ছবি তোলার পরে। সো যাই হোক, মোটামুটি একটা ভালো প্রসেসরকে দিতে গিয়ে ওপ্পো ক্যামেরা সেকশনে কুরবানিটা দিয়েছে। 5 মেগাপিক্সেলের সেলফির আউটপুটও অতটা ভালো নয় বাজেট অনুযায়ী। এর থেকে টেকনো, ইনফিনিক্স অথবা শাওমির অফিসিয়াল ফোনগুলোর ক্যামেরা ভালো হয়ে থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে না যে এই ক্যামেরার জন্য আপনাদের A38 2,000 টাকা বেশি দিয়ে কেনা উচিত, বিকজ এই স্মার্টফোনটা তো 5000 mAh এর ব্যাটারি রয়েছে আর এখানে নর্মাল চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে, যার মাধ্যমে কিনা এই ফোনটাকে ফুলি চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। সো গ্যাস, এই রিয়ার ক্যামেরা আর ফাস্ট চার্জিং এই দুটা জিনিসকে বাদ দিলে আপনারা 13 থেকে 14,000 টাকায় A18 ফোনটাকে কিনতে পারেন A38 রেখে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রক্সিমিটি কম্পাস সহ টুকটাক কিছু সেন্সর আর FM রেডিও বাদে ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস সিস্টেম রয়েছে ফোনটার মধ্যে। তাই এট দ্য এন্ড বলতে গেলে যারা কিনা ওপ্পো লাভার আর ওপ্পোর ফোনে কিনবেন অথবা মার্কেটে গিয়ে সেলসম্যানরা আপনাদের ওপ্পোকেই খাইয়ে দিবে, তারা A18 নিতে পারেন A38 এর বদলে। এই স্মার্টফোনটার ডিসপ্লে ডিসেন্ট, পারফরমেন্সটা মোটামুটি চলে আর কি, তবে ক্যামেরা সেগমেন্টে হতাশ করবে আপনাদের। আর চার্জিং স্পিডের কথা মাথায় রেখে A18 পারচেস করবেন। যাদের ধৈর্য বেশি তারাই এই ফোনটা কিনতে পারেন। তবে এর থেকে বেটার স্মার্টফোন শুধুমাত্র 15,000 টাকায় পাওয়া যায়। সেই ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।